দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা কেমন আছো? আশা করি সবাই এক্সামের জন্য টেনশনে আছো। তাই তোমাদের টেনশন মুক্ত করার জন্য আবার নিয়ে চলে এলাম একটা রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন হিসাবে। এটা তৃতীয় অধ্যায়ের, ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা এটাকে একবার দুবার করে দেখে নেবে ভিডিওটাকে, তাহলে তোমাদের মাথায় ঢুকে যাবে, মুখস্থ হয়ে যাবে। অবশ্যই তোমরা এই ভিডিওটা দুবার দেখবে, ঠিক আছে? চলো নেক্সট চলে যাই। হ্যাঁ, নিরাপত্তা বলতে বোঝায় ভীত বা ভীত প্রদর্শনে হুমকি বা হুমকি থেকে মুক্তি, ঠিক আছে? চলো তারপরে ভারতের সংসদের ওপর সন্ত্রাসবাদী হামলা হয় 13 ডিসেম্বর 2009। তারপর নেক্সট এখানে কিছু প্রশ্ন আছে। পারমাণবিক অস্ত্রের অধিকার দেশ নয় নেপাল। ভারতে কবে প্রথম পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটে? 1974 সালে, ঠিক আছে? চলো নেক্সট। এ দেখো 10 নম্বরটা দেখো। রোয়ান্ডায় হুতু উপজাতির জনগণের দ্বারা টুস্তি উপজাতি প্রায় 5 লক্ষ লোকের মৃত্যু হয় 1994 সালে। চলো নেক্সট আমরা চলে যাই। কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়? 7ই এপ্রিল। কেন তো 5ই জুন হওয়া দরকার, 5ই জুন, ঠিক আছে? 5ই জুন হওয়া দরকার এখানে। ভাই যাক, বেশ, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। পাক অধিকৃত কাশ্মীর আয়তন কত? 78,144, ঠিক আছে? নেক্সট দেখো না, তোমাদের জন্য স্টার মার্ক করে রেখেছি, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় পড়তে, ঠিক আছে? স্টার মার্ক করে রেখেছি, অনলি স্টার মার্ক। বিদেশি রাষ্ট্রের সামরিক হুমকির কারণে অন্য কোনো দেশের নিচে কোনোটি বিপদগ্রস্ত হতে পারে। সবগুলি বিকল্পই ঠিক। নেক্সট, সুরক্ষা বা নিরাপত্তার নীতি যুদ্ধ সমাপ্তিকরণ সঙ্গে জড়িত থাকলে তাকে বলা হয় প্রতিরক্ষা, ঠিক আছে? আর সোভিয়েত রাশিয়া আফগানিস্তান আক্রমণ করেন 1979 সালে। সোভিয়েত রাশিয়া আফগানিস্তান আক্রমণ করেন 1979 সালে। নেক্সট, আধুনিক তারপরে তোমাদের নেক্সট চলে যাচ্ছে। আধুনিক বিশ্ব সমাজে কিসের দ্বারা হুমকির সম্মুখীন করা হয়? তা হবে সবগুলি বিকল্প ঠিক। মানে হচ্ছে যুদ্ধ, সন্ত্রাসবাদ, পারমাণবিক অস্ত্র। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তা হবে 1972 সালে। চলো, মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর। এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। তোমাদের ভারত পাকিস্তানের মধ্যে কতবার যুদ্ধ সংঘটিত হয়েছিল? 4 বার। চলো এইদিকে চলে আসছি আমরা। এই দেখো, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, 1990 সালে 1995 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1990 থেকে 95 খ্রিস্টাব্দ পর্যন্ত 93টি যুদ্ধ। প্রায় কত সংখ্যক লোক মারা যায়? 55 লক্ষ, ঠিক আছে? 55 লক্ষ। বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় 20 জুন। তারপর তোমাদের নেক্সট, ভারতের দ্বিতীয়বার পারমাণবিক বিস্ফোরণ ঘটে 1998 সালে। দ্বিতীয় প্রকরণ, যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক এবং নিপীড়িত কারণে যারা এক দেশ থেকে অন্য দেশে গমন করে তাদের বলে শরণার্থী। শক্তি সাম্য যার উপাদান তা হলো প্রথাগত নিরাপত্তার। চলো এই কটার দিকে কটা আছে এখানে দেখে নিই। যুদ্ধ নিয়ন্ত্রণ বা সমাপ্তিকে বলা হয় হুমকি, ঠিক আছে? প্রতিরক্ষা। যুদ্ধ নিয়ন্ত্রণ বা সমাপ্তিকে বলা হয় প্রতিরক্ষা। তো নিরাপত্তার প্রথাগত নীতি সহযোগিতার কোন ক্ষেত্রটি মান্যতা দেয়? সবগুলি বিকল্পটাই ঠিক। মানে নিরস্ত্রীকরণ, অস্ত্র নিয়ন্ত্রণ, পারস্পরিক আস্থা বৃদ্ধি। বাহ্যিক নিরাপত্তার মূল উপাদানটি কোনটি? বাহ্যিক নিরাপত্তার মূল উপাদানটি হলো সীমানা রক্ষা বাহিনী, ঠিক আছে? তোমাদের নেক্সট, বাংলাদেশে 1971 সালে যুদ্ধের মাধ্যমে অর্জিত নিরাপত্তা কী ধরনের নিরাপত্তা? এটা হয় বাহ্যিক নিরাপত্তা। তবে তোমাদের নেক্সট, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কী প্রধান চ্যালেঞ্জ হলো? অভ্যন্তরীণ অস্থিরতা। তোমাদের জন্য দেখছো তো এই 100-150 প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন তোমাদের জন্য চয়েস করেছি, এগুলো ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ। আর কিছু দেখিয়ে দিই। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। দেখতে পেয়েছো? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, এটা নিশ্চয়ই নোটিস করেছো। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, ঠিক আছে? তারপর কোভিড-19 সর্বশেষ মহামারী কোভিড-19 হয় চীনে হয়েছিল। চলো তারপরে দেখা, জৈবিক অস্ত্র সম্মেলন স্বাক্ষরিত হয় 1972 সালে। বৈশ্বিক নিরাপত্তার ধারণাটি সময়ে উদ্ভাবিত হয় 1990-এর, ঠিক আছে? অসামরিক জনগণের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা নামে পরিচিত সন্ত্রাসবাদ। ভারত কিয়োটো প্রোটোকল স্বাক্ষর প্রদান করেন 1997 সালে। ভারত চীন ও যুদ্ধ সংঘটিত হয় 1962 সালে। এইগুলো ইম্পর্টেন্ট ছিল আজকে তোমাদের। এখান থেকে অবশ্যই আসবে। দেখো এটা ইম্পর্টেন্ট ছকটা। রাসায়নিক অস্ত্র সম্মেলন 1990 সালে। কিয়োটো প্রোটোকল, ঠিক আছে? কিয়োটো প্রোটোকল হয়ে যাবে আমাদের 1997। আমফান হয়ে যাবে আমাদের 2020। আমফান হয়ে যাবে 2020। তারপরে হয়ে যাবে বিশ্ব উষ্ণায়ন, মানে হচ্ছে চারের গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে? বিশ্ব উষ্ণায়ন, গ্রিনহাউস গ্যাস। তারপরে হবে নেসলেন ম্যান্ডেলার ভারত লাভ, তা হবে তোমার 5 ডি, মানে হচ্ছে এই 1990, ঠিক আছে? এই কটা ইম্পর্টেন্ট ছিল। আজকের জন্য এত দূরই। তোমরা অবশ্যই ভিডিওটাকে ওয়াচিং করেছো প্রথম থেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এত দূর পর্যন্ত দেখেছো তাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে, খুবই ভালো হবে। তোমরা শুধু আমার ভিডিওটাকে ফলো করে যাও, একটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, বাস।